নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। তো যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কখনো রিজিকের অভাব হবে না। আমরা দেখেন রিজিকের জন্য এখানে সেখানে বেডু খাই, আমাদের কিন্তু এই স্বভাবটা আছে। এর কাছে হাত পাতি, ওর কাছে হাত পাতি, নিজেকে অনেক ছোট করি, এমন ছোট করি মানে ছোটোর যতটুকু শেষ পর্যায়ে আছে আমরা অতটুকুই নিজেকে ছোট করার জন্য চেষ্টা করি। মানে রিজিকের জন্য মানে আমরা এত হন্য হয়ে যাই আর এত টেনশনে পড়ে যায়, মনে হচ্ছে যে রিজিকের মালিকই আমরা। তো আজকে আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর এটার উপরে আপনি নির্ভরশীল কখন হবেন? যখন আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। তাকওয়া মানে কি? তাকওয়া হচ্ছে বিশ্বাস। তাকওয়া হচ্ছে বিশ্বাস। বিশ্বাস মানে কি? মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করাকেই এটাকেই তাকওয়া বলে। যে ব্যক্তি মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করবে আমার আল্লাহ আছেন, আমার সৃষ্টিকর্তা আছেন, উনি যাই করবেন আমার ভালোর জন্যই করবেন, কিন্তু আমার টেনশন করার কিছু নেই, তখন থেকে উনার রিজিক অটোমেটিক আকাশ থেকে যেরকম জমিনে বৃষ্টি বর্ষণ হয়, খুব ঘন বৃষ্টি হয়, ঠিক তেমনি আপনার রিজিক এভাবে আল্লাহ তাআলা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ কেন? আপনি আল্লাহর উপরে তাকওয়া ও বিশ্বাস ঈমানের সহিত করেছেন, এই কারণে আপনার রিজিক আল্লাহ তাআলা দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে। তাহলে আজকে আমার এই ভিডিওতে জানতে পারলেন তাকওয়া, বিশ্বাস, ঈমান যে ব্যক্তি খালেস দিলে আল্লাহ তাআলাকে করবে তার রিজিকের অভাব কখনোই হবে না, সে কখনোই রিজিকের কষ্ট দুনিয়াতে করবে না। যখন আপনি তাকওয়া ছেড়ে দিবেন, বিশ্বাস ছেড়ে দিবেন, ঈমান ছেড়ে দিবেন, তখন আপনি রিজিকের পিছনে হন্য হয়ে ঘুরবেন, কিন্তু রিজিক আপনার কাছে ধরা দিবে না। তাই আসুন আমরা সবাই তাকওয়া অর্জন করি, তাকওয়া অর্জন করে ঈমানের সহিত আমাদের রিজিকের ব্যবস্থা করি। অনেক মানুষ আছে দেখেন হারাম পয়সা খায়, হারাম পথে উপার্জন করে। একটা কথা মনে রাখবেন, হারাম পয়সা খাওয়া, হারাম উপার্জন করা ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আপনার দেহকে হারাম খাবার দিয়ে দেহ গঠন করেছেন, দেহ সৌন্দর্য বাড়াইছেন হারাম টাকা দিয়ে, এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তাই আসুন আমরা সহজ উপায়, একদম সহজ উপায়, যেভাবে আমাদের রিজিক আসবে আমরা সেভাবে আমাদের রিজিক আনার জন্য আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঈমান আনি। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আর যখন উনি সৃষ্টি করছেন উনি আমাদের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। আপনি কতটুকু খাবেন, কতটুকু বিলাসিতা করবেন, কতটুকু কি করবেন, সব কিছু আল্লাহ তাআলার হাতে। এগুলো আমরা আসলে খুঁজি জমিনে। সবসময় একটা কথা মনে রাখবেন, রিজিক জমিনে না, রিজিক হচ্ছে আসমানে। আপনার একটা ভালো আচরণের কারণে রিজিক বাড়বে। আপনার মানুষের সাথে সুসম্পর্ক আপনি যদি রাখেন আপনার রিজিক বাড়বে। আল্লাহ তাআলাকে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন আপনার রিজিকের দরজা খুলে যাবে বিশাল পরিমাণে। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার উপরে তাকওয়া আনি, বিশ্বাস আনি, ঈমান আনি। ঈমান জিনিসটা এরকম একটা জিনিস, ওই যে আপনি আনছেন আর কেউ আপনাকে 5 লাখ টাকার ঘুষ দিয়ে বলছে আরে আল্লাহ নামে কিছু নাই, তাহলে এটাকে ঈমান বলে না। ঈমান এমনভাবে আনেন যেভাবে আনলে আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। আসলে আমরা সেভাবে তাকওয়া অর্জন করতে পারি না, এটা হচ্ছে আমাদের দুর্বলতা, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জীবনের ভুল। যদি আমরা বুঝতে পারতাম তাহলে অবশ্যই আমরা তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জনের বিনিময়েই আমরা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত ও আল্লাহ তাআলার দেওয়া
আপনার রিজিক খেতে পারতাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদেরই অন্যায়, আমাদেরই দোষ, আমাদেরই ভুল, সব কিছু আমাদেরই, এটা আমরা স্বীকার করতেছি। আমরা দুর্ভাগা, আমরা আল্লাহর উপর তাকওয়া আনতে পারি না, আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারি না। আমরা একটা জিনিসই আনতে পারি, সেটা হচ্ছে খারাপ জিনিসটা খুব সহজে গ্রহণ করতে পারি। একজনে 10 লাখ টাকা দিবে, আজকে তুই এই খারাপ কাজটা করে তোর আমি 10 লাখ টাকা দিব, সে এক পায়ে রাজি হয়ে যায়, দৌড়ে যাবে, কিন্তু তার আল্লাহ তাআলার উপরে কোনো তাকওয়া নেই, বিশ্বাস নেই। এই মানুষই সবচেয়ে বড় মাইর খায় মারে। তাই আসুন আমরা সবাই তাকওয়া অর্জন করি, বিশ্বাস অর্জন করি, এক আল্লাহকে স্মরণ করি, আল্লাহর উপরে বিশ্বাস করি। আর তাহাজ্জুদের নামাজে আমাদের যা কিছু প্রয়োজন লাগবে সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নিব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাতে কখনোই ফিরাবেন না। আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন তাকওয়া কাকে বলে, ঈমান কাকে বলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।